আমাদের বাইক সব পরপর চলে এসছে। আসছে ওটা KTM 390 অ্যাডভেঞ্চার, যেটা না সুন্দর বড় করে রিভিউ দাও। বড় করে বলছি, হ্যাঁ দারুণ হয়েছে। বিহারের ট্রাফিকটা দেখো, বিহার থেকে না বেরোনো। দীর্ঘক্ষণ রাইড করার পর একটু চা খাওয়ার ইচ্ছা হলো। আমরা রাস্তায় দাঁড়িয়ে, এই অন রোড রাস্তায় দাঁড়িয়ে আমরা কফি করে খাচ্ছি এখানে সবাই মিলে। যন্ত্র মানে কেমন শোনা যাচ্ছে এটা, মানে ওই ব্লেন্ডারটা। ওয়েলকাম গাইজ। আজকে 12/6 বলা চলে, 11 তারিখ রাত 12টা পেরিয়ে গেছে। তো আজকে শুরু হচ্ছে আমার লাদাখ রাইড, লাদাখের প্রথম দিন। এই প্রথম দিনটা আমি শুরু করছি, এই যে হচ্ছে আমার বন্ধু বান্ধব, খুব কাছের একজন, যারা এত রাতে আমার বাড়ি এসছে আমাকে ছাড়তে। আমি খুব খুশি হয়ে সত্যি। আর এই যে দাঁড়িয়ে আছে আমার মা, জগৎজননী, না ঘুমিয়ে। তো সবাই টাটা করে দাও। আর শুরু হচ্ছে দুর্গাপুর, কৃষ্ণনগর কাছে যে দুর্গাপুর, সেই দুর্গাপুর থেকে আমার স্টার্ট। এটা কলকাতাও ধরে নিতে পারো, কলকাতা তো লাদাখ আজকে ফার্স্ট ডে। চলো শুরু করি মোটো ব্লগিং সেটআপে। তো গাইজ শুরু করলাম লাদাখের স্টার্টিং আমার বাড়ির থেকে। ভাই টাটা, সব ভালো থাকিস। আমা আসি। তো আমার বাড়ির থেকে শুরু করলাম, রাস্তায় আরও দুজনা বন্ধু দাঁড়িয়ে আছে। তো গাইস আমার বাড়ি থেকে গ্রামের ভেতর দিয়ে বাইকটা চালাতে চালাতে উঠে আসলাম মেন রোডে। এইখানে অপেক্ষা করছে আমার আর একটা বন্ধু। এখন বাজে রাত্রি 12টা। ও এসছে প্রায় 10 কিলোমিটার দূর থেকে আমার সঙ্গে লাদাখের আগে। এই হচ্ছে সেই মিষ্টুদা, যে আজ অব্দি সব দিন আমার খেয়াল রেখেছে। খুব ভালো লাগে ব্যাপারটা। একজন কর্তব্যপরায়ণ মানুষ, ভাই লাদাখ যাচ্ছে সে কিন্তু ভোলেনি। ভাই টাটা, হ্যাঁ আসি মিষ্টুদা, বাড়িতে সাবধানে যাও। ঠিক আছে। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে। কৃষ্ণনগর পার করে এসে প্রথম জামে পড়লাম। ভাবছিলাম রাতের বেলায় হয়তো রাস্তাটা ফাঁকা থাকবে, কিন্তু সেইভাবে রাতের বেলা কিন্তু ফাঁকা নেই, মানে প্রচুর জাম। তোমরা দেখো একটু সাইড দিয়ে কীভাবে জামটা লেগে আছে। হয়তো এই জামটা নবদ্বীপ পার করলে তবেই ক্লিয়ার হতে পারে, বর্ধমান রোডে আশা করি হবে না। আর আমি যে ভিতর দিয়ে যাব কুসুমগ্রামের ভেতর দিয়ে, সেই রাস্তাটাই একদমই হবে না যতদূর আশা করি। তো চলো, দেখলেই বোঝা যাচ্ছে কি হচ্ছে কি হচ্ছে না। তো এবারে আমি নবদ্বীপ ব্রিজটা পার করে জামটা একটু কাটিয়ে উঠে আসলাম নবদ্বীপ হেমাদপুর মোড়। এই যে হচ্ছে হেমাদপুর, এইদিকে চলে গেল কালনা, আর এইদিকে এইদিকে চলে গেল কাটোয়া, আর আমার লেফটে চলে গেল কালনা। তো কালনা রোডে গিয়ে কিছু দূর যাওয়ার পর আমাকে রাইট সাইড নিতে হবে। যেহেতু এটা লাদাখ রাইড চলছে, তাই আমাকে বর্ধমান হয়ে তারপর ঝাড়খণ্ড হয়ে ইউপি যেতে হবে। আর এতদিন তো আমরা উত্তরবঙ্গ করছিলাম, উত্তরবঙ্গ সাধারণত 34 নম্বর ধরো আর শিলিগুড়ি চলো।
যাক, এবারে একটু উল্টো রাস্তা। চলো, সববার কি আর একরকম হয়? এবারের মজাটা উল্টো দিক দিয়ে দিয়েই নেবো। মানে এই দিকটা টোটালি হচ্ছে একটা হিট টেম্পারেচার জায়গা, সব সময় একটা টেম্পারেচার থাকে, একদম পুরো সেই দিল্লি পর্যন্ত টেম্পারেচারটা পেয়ে যাবো। তো চলো, দিনের বেলায় কথা হবে, এখন অনেক রাত। পৌঁছে গেছি বর্ধমান স্টেশন। এই হচ্ছে বর্ধমান স্টেশন। তো আমাকে যেতে হবে লেফট সাইড দিয়ে যেতে হবে। বর্ধমানে কি বৃষ্টি হয়েছে নাকি বুঝতে পারছি না। বর্ধমানের এই ফ্লাইওভারটা না হলে বর্ধমানে খুব জাম পড়তো, কিন্তু এখন এই ফ্লাইওভারটা হওয়ার জন্য আর সেই জামটা আর আসে না। তবে আমরা দুপুরের দিকে যাওয়ার সময়ও জাম পেয়েছি এইখানে, এখন আর ততটা পড়ে না। বর্ধমান পার করে গিয়ে একবার দাঁড়াবো, আর আমাদের বাকি যে গ্রুপের রাইডারগুলো আছে তাদেরকে একটু ফোন করব, দেখি তারা কি অবস্থায় আছে। বর্ধমান স্টেশন থেকে ডান দিকে সোজা দুর্গাপুর চলে গেছে। তো ওই সামনেই আমরা গিয়ে একটু দাঁড়াবো একটা চায়ের দোকানে, কেননা রাত জেগে রাইড করছি, তো একটু চাটা মাঝে মধ্যে খেতে হবে। আর ততক্ষণে বাকি রাইডারদের সঙ্গে একটু কথা বলে নেবো ওরা কোথায় আছে। আমাদের এইবারের গ্রুপে টোটাল 6 জন আছে, তার মধ্যে 5টা বাইক আর একজনের সঙ্গে পিলিয়ান আছে। তো ওদের সঙ্গে আমাদের মিট হওয়ার কথা আছে পাঞ্জাব মোড়ে। আসানসোলে যে পাঞ্জাব মোড় আছে, সেই পাঞ্জাব মোড়ে আমাদের মিট করার কথা আছে। তো চলো দেখি বাবুরা কি করছে। আর মাত্র 1 কিলোমিটার পরেই টোল গেট, আর এই টোল গেটের পার করে দাঁড়িয়ে আছে আমাদের দুজন রাইডার যারা কলকাতা থেকে এসছে, প্রদীপ্ত দা এবং মৈনাক। তো আর 500 মিটার পরেই ওরা দুজনের সঙ্গে আমার দেখা হবে। ওরা আমার জন্য দাঁড়িয়ে আছে। ওরা কলকাতা থেকে এসছে আর আমি এসছি কৃষ্ণনগর থেকে, তোমরা সেটা জানো। তো এই টোল গেটে পার করেই ওরা দাঁড়িয়ে আছে। আর আজকের গ্রুপে টোটাল আছে আমাদের 6 জন, এটা আগেই বলেছি। আর এই রাইডে এটা হচ্ছে আমার প্রথম টোল পেলাম। এই যে সামনে সম্ভবত দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে। তো আমাদের এখানে কথা শেষ করে আমরা এবার যাচ্ছি আসানসোলের পাঞ্জাব মোড়ে গিয়ে দাঁড়াবো। আমাদের আরও 2 জন রাইডার, তাপসদা এবং রাজীব, এরা আসছে, এদের জন্য দাঁড়াবো। এতক্ষণে একটু ভালো লাগছে, এতক্ষণ একা একা রাইড করার পর যখন এনাদের পেলাম এখন একটু বেশ ভালো লাগছে, আর গ্রুপ গ্রুপ লাগছে। তো চলো, তারপর আসলে ফাইনাল একটা সবার সঙ্গে পরিচয় করে নিয়ে তারপর গাড়িটাকে এবার আমরা হরদম টানবো। যদিও আমাদের 4টেই মিড আপ টাইম ছিল, কিন্তু মনে হচ্ছে ওটা হবে না, 5টা বেজে যাবে। যাই হোক, মোটামুটি সকাল হয়ে গেছে। আসানসোলের পাঞ্জাব মোড় পৌঁছাতে আমরা এখানে দাঁড়িয়ে হালকা একটু চা খেয়ে বেরিয়ে পড়লাম। বেশি সময় নষ্ট করলাম না, কেননা সামনে খুব টেম্পারেচার বাড়বে, আর এই ঠান্ডায় যতটা পারবো রাইড করে নেব। তো তার জন্য আমার বাকি 3 জন রাইডার এখনও অবধি এসে পৌঁছায়নি। তো যাই হোক, আমরা এই কজনা মিলে একটু এগিয়ে থাকছি, তারপর ওরা আসলে আমরা আবার ওদের সঙ্গে করে একসঙ্গে রাইডটা হলো। ঠিক আছে, তো চলো। সামনে কি বলছে, আসানসোলের পাঞ্জাব মোড়েই আমরা দাঁড়িয়ে আছি। সোজা হচ্ছে ধানবাদ, আর
1070 কিলোমিটার হচ্ছে আগ্রা। আসানসোল আমরা যাব না, আমরা ধানবাদ হয়ে বেরিয়ে যাব। দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে বাইকটা দেখছো তো, এই বাইকটা কিন্তু কয়লা নিয়ে যাচ্ছে এতে করে। হ্যাঁ, এরা কিন্তু আমাদের থেকেও বড় রাইডার, এরা হচ্ছে প্রো রাইডার। এদের এক একটা গাড়িতে প্রায় 5 থেকে 6 কুইন্টাল করে কয়লা যায় একবারে। তার মানে এরা কত বড় রাইডার চিন্তা করা যায়। এতটা পরিমাণ লোড নিয়ে তারপরে কয়লার যা ওয়েট, সেইটা নিয়ে, কয়লার কিন্তু পাথরের মতো ওয়েট, সেইটা নিয়ে কিন্তু এরা ছুটে যাচ্ছে এখান থেকে ওখানে। তো এই এই যে কয়লার ইয়েগুলা, এটা কিন্তু খুব খতরনাক, কাজটাও খতরনাক, তারপরে 2 নম্বরই। আর তারপরে গাড়িতে লোড, এই দেখো সামনে আরেকটা বাইক, দেখো আমার বাঁদিকে এই যে বাইকটা আছে, এই বাইকটার লোড, সাইকেলটার লোডটা কেমন চাপিয়েছে দেখো, প্রচুর লোড দেয়, প্রচুর। চলো সামনে আবার নতুন নতুন কিছু ভালো কিছু দেখলে দেখাবো। এখানে একটা রেস্টুরেন্ট দেখেছি, এইটাই দেখি সকালবেলা কিছু খাবার টাবার পাওয়া যাবে কিনা। খাবার হবে, ঠিক আছে খাবার হবে বলছে, দেখি কি খাবার পাওয়া যায়, তারপরে দেখাচ্ছি তোমার। সেই রাত্রি 12টায় উঠে খাওয়া দাওয়া না করে বেরিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর তার পাশাপাশি এসে গেছে ঘুম। তাই আমরা ধানবাদে মোটামুটি 7টা নাগাদ দাঁড়িয়ে গেলাম, একটু এখানে টিফিন করছি, আলু পরোটা আর হচ্ছে চানা, সঙ্গে একটু স্যালাড দিয়েছে আর একটু চাটনি। তো এটা খেয়ে আবার রাইডটা শুরু করব, তাতে দেখি ঘুমটা কাটে কিনা। আর এদিকে আমাদের প্রদীপ্তদারও সেম অবস্থা, ঘুম পেয়ে গেছে, আমারও ঘুম পেয়ে গেছে। বলছিলা রাইডের দিনটা শুরু থেকে কেমন লাগলো আজকে? শুধু অর্ধেক পার্টনার আসেনি, 50% লোক কাজ করছে, বাকি 50% আমাদের 6 জনের মধ্যে কেবল 3 জন এসেছে। তো বাকি 3 জনা রাস্তায় আছে, ওরা কিন্তু বসে নেই, ওরা লাইভ করছে, ব্লগিং করছে, আমি দেখতে পাচ্ছি লাইভ করে ছেড়েছে। তো যাই হোক, আমাদের ভিডিওটা এখন আপাতত বন্ধ রেখে কিছু খাওয়া দাওয়া করি, তারপরে আবার রাস্তায় দেখা হবে মোটো ব্লগিং সেটআপে। তো চলো টাটা। রোডটা শুধু দেখো, দিল্লি রোডটা কি সুন্দর। এখান থেকে বারাণসী 404 কিলোমিটার, আগ্রা 1040, দিল্লি 1240। তো বারাণসী তো চলো ঘুরু, তারপর দেখা যাবে কোথায় যাওয়া যায়। যেমন স্ট্রেট রোড তেমনি গাড়িও চলছে আমাদের। বাবা গোমাতা, কোন দিকে যাবি কিছু ঠিক করেছিস? ও কি লাগছে গুরু, আঁকা বাঁকা পথটা চলে গেছে বহু দূরে, আঁকা বাঁকা রাস্তা চলে গেছে বহু দূরে, কেন আমরা যেতে পারি না? এই সংসার নামের বোঝাটা তো পিছু ছাড়ে না, তাই আমরাও যেতে পারি না। ঘরে বসে বসে ভোর হই, ভাবি এইভাবেই কেটে যাবে আমাদের দিনগুলো। তাই যদি হয় তবে এ জীবন ছুঁড়ে ফেলে ফেলে দিয়ে মরে যাও নতুন একখানি খাতা খুলে। তবে তুমি দেখে নিও কেমন করে দিন কাটছে তোমারই আবার নতুন করে। যাক, ভুলভাল গান আর ভুলভাল কথা আর বলবো না, রাস্তাটা দেখো, এনজয় করো। এই দেখো, এই তরবারির দোকানগুলো ইউটিউবে দেখেছিলাম, এখন সেটা বাস্তবে দেখছি। ভাই কত করে চপার? কত? कितना है? 300 ओरिजिनल स्टील होगा? नहीं ओरिजिनल स्टील नहीं, ये पर मैग्नेट है। ये क्या है? तोरबड़ी है?
और यूट्यूब पे चला जाएगा यूट्यूब में। आपका नाम क्या है? कितने साल से व्यवसाय कर रहे हैं आप? 3 साल हो गया। तो वो कितना करके आएगा? 700। लेकिन हमारा बाइक में तो नहीं अलाउ है, बाइक में तो नहीं जाएगा। जाएगा बाइक में? এই বাবা। देखो हमारे हाथे केमन मानाচ্ছে शेर अली। ये कत कितना है? 485। लेकिन बाइक में तो नहीं जाएगा। जाएगा? ये क्या है? लोहा है? लोहा। ठीक है, हम तो अभी जा रहे हैं, फिर रिटर्न करके टाइम लेकर जाएगा। ठीक है, ठीक है, थैंक यू। आपका नाम क्या है बोला था? हाँ ठीक है। এই হচ্ছে তরবারি দোকান। ইউটিউবে এটা খুব দেখেছিলাম। যদি এটা কেউ নিতে চাও তাহলে এরকম রাস্তার পাশে প্রচুর দোকান আছে, তোমরা নিতে পারো। খুব ভালো লাগলো দেখে তরবারিগুলো। এটা আমাদের অ্যালাউ নেই যদিও। চলো আবার রাস্তায় দেখা হচ্ছে। পাহাড়টা দেখো, সামনের পাহাড়টা কত সুন্দর রয়েছে, আর তার পাশ দিয়ে রাস্তা, আর সেই সঙ্গেই আমাদের রাইডাররা সব পরপর লাইন দিয়ে চলছে। হ্যাঁ, এই একটা মানে দারুণ দারুণ মুহূর্ত। এইগুলো একটা ইন্সপিরেশন। এটার জন্যই রাইড করতে আসা। সত্যি খুব ভালো লাগে যখন গ্রুপে রাইড করে যাই। এক একটা বাঘের বাচ্চা। ঝাড়খণ্ড এর তোপচাচি ছেড়ে দিয়ে হাইওয়ে ধরে আমরা বিহারের দিকে যাচ্ছি। তবে যেতে গিয়ে প্রচণ্ড গরম আজকে। আর আজকে একদিনেই আমাদের কমপ্লিট করতে হবে 700 কিলোমিটার। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ আমাদেরকে পৌঁছাতে হবে টার্গেট। এই টার্গেট ফলো না করলে আমাদের টোটাল রাইডের দিন বেড়ে যেতে পারে। তো সেই জন্যে আমরা আপ্রাণ চেষ্টা করব আজকে প্রয়াগরাজ পৌঁছানোর। কিন্তু সমস্যার বিষয় হচ্ছে প্রচুর গরম, যে কারণে আমরা আবার ভাবছি যে দুপুরবেলাতে কোনো হোটেলে হয়তো একটু রেস্ট নিয়ে যাওয়া যায় কিনা। সেরকম চিন্তাভাবনার মধ্যে দিয়েই চলছে। তো যাই হোক, এখনও সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে তখন বোঝা যাবে। তো ততক্ষণ রাস্তাগুলো খুবই সুন্দর। এদিকে আবার কিছু গাছ লাগিয়ে রেখেছে। এগুলোকে দেখো, এগুলোকে ছাতিম গাছ বলে। তো গাইস, ফাইনালি সব রাইডাররা আমরা এক জায়গায় হলাম অবশেষে। দীর্ঘ 500 কিলোমিটার কমপ্লিট হওয়ার পর আমরা এক জায়গায় হলাম অবশেষে। তো তাপসদাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সকাল থেকে, অবশেষে পেয়েছি। এই যে নাড়ু বেপাত্তা, পাত্তা পাওয়া গেছে। আর এদিকে বাকি আমাদের মৈনাকদা, তাকেও দীর্ঘক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছিল না, অবশেষে ধরা দিল রাস্তায়। আর খুব আপসেট হয়ে পড়েছিলাম পবিত্রদাকে মাঝখানে না পেয়ে। মানে একদিকে গরম, অন্যদিকে বিরহ যন্ত্রণা, মাঝখান দিয়ে একদম গাছ থেকে দাঁড়িয়ে গেলাম সোজা। তো যাই হোক, অবশেষে একটা মানে গরম সূত্রে সব এক জায়গায় হয়েছি। খুব ভালো লাগছে। এবার সবার কাছে রিকোয়েস্ট করব, আর কেউ ছাড়াছাড়ি হয়েও না, সবাই এবার থেকে একসঙ্গে চলো। আর বেশিক্ষণ নয়, আমরা যদি এখন রেস্ট না নিই বিকালের মধ্যে পৌঁছে যাবো। কি আমরা রেস্ট নেবো। মোটামুটি 3 ঘন্টার মতো একটা রেস্টের দরকার আছে, ঘুম পাচ্ছে। তো চলো টাটা। এবার আবার মোটো ব্লগিং সেটআপে কথা হবে। আমাদের বাইক সব পরপর চলে এসছে। এবার দেখো গ্রুপটা কেমন লাগছে দেখতে। তো এতক্ষণ পরে আমরা এক জায়গায় হলাম, খুব ভালো লাগছে। এখন আমাদের সোজা আমরা গিয়ে দাঁড়াবো উত্তরপ্রদেশ। আজকের ডেস্টিনেশন প্রয়াগরাজ আমরা কমপ্লিট করেই ছাড়বো। তো এক এক করে সব বেরিয়ে যাচ্ছি। এদিকে আমাদের তাপসদার ব্যাগের লাগেজটা সব থেকে বেশি, কারণ ওরা দুজনে একসঙ্গে যাচ্ছে। এখানে তো কোনো ট্রাফিক বলে বস্তুই নেই, যে যেদিকে পাচ্ছে ঢুকে যাচ্ছে। এ কি রামরাজত্ব নাকি? যে যেখানে পাচ্ছে ঢুকে যাচ্ছে, ট্রাফিক বলে কোনো জিনিসই নেই। এর থেকে তো আমাদের কৃষ্ণনগরে বেশি ট্রাফিক মেনে চলে।
আজকের দিনে চতুর্থ টোল প্লাজায় পৌঁছে গেলাম। আমাদের টোল দেওয়া লাগবে না, তাতে আমরা খুব খুশি। কিন্তু আজকের দিনে চতুর্থ টোল, মানে আমরা অনেকটা রাস্তা কভার করে ফেলেছি। এই দাদা, हाँ राइडर राइडर को बैग है, हमारा राइडर ग्रुप का लोग है। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? কার ব্যাগ? কার ব্যাগ এটা? তাই এখান থেকে বড় 50-60 কিলোমিটার দূরে। তোমাদের তোমাদের রে তবে তোমাদের? আরে এক ট্রাকওয়ালা কোড়াচ্ছিল, আমি বললাম এই বড় ব্যাগ দে। আমি বুঝে নিয়েছি আমাদের রাইডারদের ব্যাগ, কারো ব্যাগ হবে, ঠিক আছে। দিয়ে আমি সঙ্গে গাড়ি দাঁড় করিয়ে যাই, বড় ব্যাগ দে। বলছি কেন? আমরা না না আমি তো এটা তো গাড়িটা ধর, এটা ধর। এই 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 ভদ্রলোকদের মোটামুটি যদি 1 মিনিট লেট হতো, ও ছেলে নেপালি গেছিল। এখন বাজে দুপুর 2টো। প্রচণ্ড গরমে রাইড করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আর সকাল থেকে মাত্র একটা আলুর পরোটা খেয়েছিলাম। এই যেমনি গরম তেমনি খাবার দাবারের একটা সমস্যা। অবশেষে একটা রুম দেখে আমরা দাঁড়ালাম। রুম মানে এটা একটা হোটেল, যদিও এখানে এসি ফেসি খুব সুন্দর চালিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই। আর খাবারে নিয়ে নিয়েছি 2টো রুটি আর রাইস, নর্মালি ভেজ। ভাত খাবি না রুটি খাবি? খেতে খেতে আর বেশি কথা বলবো না। আর এই যে এদিকে খাওয়াতে ব্যস্ত, প্রচণ্ড খিদে পেয়েছে। তাপসদার প্রচুর খিদে পেয়েছে, নাড়ুও খেয়ে নিচ্ছে। তো আমিও খেতে শুরু করবো, আর কথা বলবো না। চলো, তোমরা তো আর ফুড ব্লগিং দেখতে আসোনি, এসো মোটো ব্লগিং দেখতে। তাহলে মোটো ব্লগিংয়েই কথা হবে। সূর্য প্রায় অস্ত যাবে, আর আমরা তখনই বাইক নিয়ে বেরিয়েছি, কেননা দুপুরের টেম্পারেচার এত বেশি বিহারে যে আমরা কোনো মতেই আর রাইড করতে পারছিলাম না। পুরো লু বইছিল। সেই জন্য আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমরা কিছুক্ষণ রেস্ট নেব। তা রেস্ট নিতে নিতে মাঝখানে একটু সমস্যা হয়ে গেল। আমাদের একজন রাইডারের স্যাডেল স্টে ভেঙে গিয়ে রীতিমতো বিপদে পড়ে গেছিলো। তো সেই জায়গাটা থেকে মোটামুটিভাবে বেরিয়ে এসে ওর ব্যাগটা সবাই মিলে বেঁধে ওকে আমাদেরই সঙ্গে করে নিয়ে যেতে যেতে একটু লেট হয়ে গেল। যাই হোক, কোনো ব্যাপার না, গ্রুপে চলতে গেলে এগুলো হয়। এবং এই সাপোর্টটা ব্যাকআপটা দেওয়ার জন্যই গ্রুপ, তা না হলে গ্রুপ করে কোনো লাভ নেই। গ্রুপে যদি একে অপরের সাহায্যে না আসলো, তাহলে সেরকম গ্রুপ করা বৃথা। তো যাই হোক, সন্ধ্যা নামতে গেল প্রায়, আর আমরাও কিন্তু রাইডটা বেশ খানিকটা কাছে করে নিয়ে এসেছি। যদিও আজকে বেশটা রাতে কিছুটা রাইড করব আমরা, যেগুলো হয়তো তোমাদেরকে ভিডিওগুলো ঠিকঠাকভাবে দিতে পারবো না, কেননা রাত্রে ভিডিও করলে ভিডিওটা সেভাবে দেখতে পাবে না। তবে চেষ্টা করব দিনের আলোতে যতটা পারা যায় পুরো ভিডিওটা তোমাদেরকে দেওয়ার জন্য। সারাদিনে অ্যাকচুয়ালি সেইভাবে মানে ভিডিওর কোনো মোটিভ পাচ্ছিলাম না, এত গরম আর রাত জাগা গেছে, যে কারণে মানে কোনো মোটিভই আসছিল না কথা বলার। তো বন্ধু, এই ভিডিওগুলো করতে সত্যিই অনেকটা কষ্ট হয়। তো ভিডিওগুলো করি দুটো কারণে। একটা হচ্ছে এই যে কঠিন মুহূর্তগুলো একটা স্মৃতিবন্ধনে আবদ্ধ হয়ে থাক, আর দ্বিতীয় হচ্ছে যেটা আমরা করছি, আমরা এক্সপিরিয়েন্সটা নিচ্ছি না, এটা শেয়ার করলে যারা আমাদের মতো মেন্টালিটি আছে বা আমাদের মতো প্রকৃতিকে ভালোবাসে, তারা কিন্তু এই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে বেশ কিছুটা নিজের ইচ্ছেগুলোকে সহজে পূরণ করতে পারে। যেমন ধরো আজকে যে অভিজ্ঞতাটা হলো, ওর বাইকের স্যাডেল স্টেটা ভেঙে ওর একটু ভুগলো ছেলেটা। তো পরবর্তীকালে যারা এরকম রাইডার আছে, তারা কিন্তু নিজেরা ফার্স্ট চান্সে বেশ কিছুটা সচেতন হয়ে তারপরে বেরোবে।
মানে অ্যাকচুয়ালি বলা চলে নিজের বাইককে 100% না করে লাদাখ রাইড করা উচিত না। লাদাখ রাইড একটু সামান্য খুঁতো বড় হয়ে যায়। বিহারের ট্রাফিকটা দেখো, বিহার থেকে না বেরোনো অবধি আমরা কিন্তু এই শান্তিটা পাবো না। দেখো বিভৎস আকারের ট্রাফিক। সামনে দেখো আর একটা পাহাড়, ছোট্ট পাহাড়। আমার কিন্তু পাহাড়গুলো ভালোই লাগছে, জানি না তোমাদের কেমন লাগবে। তো আশা করি এই ধরনের ছোটো ছোটো পাহাড় দেখতে ভালোই লাগে। এটা বেটার হতো যদি শীতকালে আসা হতো, যেহেতু গরমকাল তাই দাঁড়িয়ে সেই ফিলিংসটা নিতে পারছি না। তবে শীতকাল হলে হয়তো আমি আবার কাছে যাওয়ার কথা ভাবতাম। তারপর একটু ফাঁকা রাস্তা পেয়ে আমাদের রাইডাররা কিন্তু টেনে দিয়েছে হু হু করে। এদের কাজই হচ্ছে ফাঁকা রাস্তা পেলে হু হু করে টেনে দেওয়া। তো যাই হোক, আর সন্ধ্যা লেগে গেছে। বাকি ভিডিওটা তোমাদেরকে রুমে গিয়ে দেখাবো কোন হোটেলে আছি, প্লাস কত রুমের ভাড়া পেলাম। 3 নম্বর হচ্ছে লাস্ট আমরা একদিনে কোথায় পৌঁছালাম, কত কিলোমিটার। ঠিক আছে, এই কথাগুলো লাস্ট মানে ভিডিও শেষে আমি তোমাদের ইনফরমেশনগুলো দিয়ে দেবো, এতে আশা করি ভিডিওতে অনেক কাজে আসবে। চলো ওই লাস্ট একটা পাহাড় দেখিয়ে ছুটি করে দিই। ওই বাদিকে দেখো পাহাড়টা, মনে হচ্ছে কটা ঢিলাকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। দীর্ঘক্ষণ রাইড করার পর একটু চা খাওয়ার ইচ্ছা হলো। ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়লাম রাস্তার মাঝখানে। এই আমাদের বাইকগুলো সারিবদ্ধ করে দাঁড়িয়ে আছে, আর নাড়ু গেল চায়ের অর্ডার করতে। একটা ব্যাপার তোমাদেরকে এই বাইকগুলোর সঙ্গে পরিচয় করায়নি, মালিকগুলোকে কম বেশি দেখে নিয়েছো। তো বাইকগুলো হচ্ছে, এটা হচ্ছে R15 যেটা নিয়ে এসছে ঘাটাল থেকে রাজীব। তারপরে আসছে এটা KTM 390 অ্যাডভেঞ্চার যেটা নিয়ে এসছে, হ্যাঁ KTM 390 অ্যাডভেঞ্চার যেটা নিয়ে এসছে মৈনাকদা মধ্যমগ্রাম থেকে। আর আমার ব্ল্যাক প্যান্থার তো তোমরা চিনেই গেছো, এই যে সব থেকে কালো আর সব থেকে সুন্দর। আর এই যে রাজীবদার, সরি তাপসদার রেড অ্যান্ড ব্ল্যাক হিমালয়ান, খুব সুন্দর কালার। তাপসদার ফেভারিট কালার হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক, আমার হচ্ছে ফেভারিট কালার অনলি ব্ল্যাক। তো চলো, কথা শুনে ক্লান্ত মনে হচ্ছে, চাটা খেতে খেতে তোমাদের একটু দেখাবো। এটা আমরা ইউপিতে এখনো ঢুকি না, ইউপি আর একটু গেলে ইউপি ঢুকে যাবো। তারপরে বাইকের ফুল করাবো আর বিহার থেকে চাটা খেয়ে যাবো। গ্রুপে রাইড করার একটা ফ্যাসিলিটি দেখাচ্ছি। আমরা চা খেতে এসেছিলাম, চা খেতে এসে চা তাপসদার পছন্দ হয়নি। তাপসদা এই যে আমি চা খাই না। ও তাপসদা চা খাই না, সেই জন্য তাপসদা কফি মেশিনটা নিয়ে এসছে। আমরা রাস্তায় দাঁড়িয়ে, এই অন রোড রাস্তায় দাঁড়িয়ে আমরা কফি করে খাচ্ছি এখানে সবাই মিলে। তো দেখো এর জন্য কোনো খরচাও লাগছে না, এই জন্য বলি গ্রুপে রাইড করো, দেখো কত কিছু বেঁচে যায়। এই দেখো আর একটা কফি চলছে। তারপরে দা কফিটা খেয়ে রিভিউটা দাও, কেমন লাগলো? কফিটা তোমরা খেলে তো, তোমরা রিভিউ তুমি দেবে। এখন খাওনি? না, আমি এখন মৈনাককে জিজ্ঞেস। মৈনাক দা একটা সুন্দর করে ওরকম হু না, না। সুন্দর বড় করে রিভিউ দাও। বড় করে বলছি, হ্যাঁ। দারুণ হয়েছে। তোমার যন্ত্রণাটা একদম তোমার যন্ত্র কাজে মানে লেগেছে। কেমন শোনাচ্ছে এটা? মানে ওই ব্লেন্ডারটা, ব্লেন্ডারটা আনাটা একদম সার্থক হয়েছে। ঠিক আছে, চলো এইভাবে আমরা লাদাখ অব্দি কফিটা খেতে পারলে হয়। কফি অ্যাভেলেবেল আছে, কোনো চাপ নেই। অ্যাভেলেবেল। ঠিক। অনেক রাত, খিদেতে আর বাইক চালানো সম্ভব হচ্ছে না। আর আমাদের যেতে হবে কত, 50 কিলোমিটার, আর 60 কিলোমিটার যেতে হবে। কিন্তু মাঝপথে আমরা দাঁড়িয়ে গেলাম এই ধাবাতে, কি নাম? কালিকা ধাবাতে। এখানে এই হচ্ছে আমাদের খাবার দিয়েছে। তা বলে দিই খাবারের দাম কত। ভেজ থালি 80 টাকা, আর চিকেন আমরা নিইনি, আন্ডা দুটো, তার দাম হচ্ছে 60 টাকা। এই দিয়ে হচ্ছে রাতের খাওয়াটা আজকে কমপ্লিট হবে। উপরবেলা দুটো দিয়ে পাঠিয়েছি, প্লাস আরো দুটো খেলে 60 টাকা। একটা ভিডিও আপলোড হবে। ঠিক আছে, তোমার এটাই দেখবা, এই সপ্তাহে বেশি হবে।
উপরবেলা দুটো দিয়েছে আর এই দুটো চারটে, দুটো খাবো দুটো রাখবো, কারণ আমরা অত লোভী না, ঠিক আছে? দিলে খাই না দিলে খাই, না দিলে খাই না। তো চলো আর বেশি কথা বলবো না, ভাত খাই, প্রচুর খিদে পেয়ে আমার গেছে, প্রচণ্ড খিদে আবার পেয়েছে। রাইড করতে হবে। প্রয়াগরাজ আর পৌঁছানো হলো না, মাঝখানেই আমরা রুম নিয়ে নিলাম, হোটেল নিয়ে নিলাম। এই হোটেলটা আমাদের এসি রুম, দ্য আনন্দলক। এটা আনন্দলোকটা আমাদের পড়েছে 500 টাকা করে পার হেড, মানে 1000 টাকায় একটা রুম, ডাবল বেডের। তো এটা নিয়ে নিলাম। এখন অনেক রাত, চাইছি না আর এই বিষয়ে কোনো এই হচ্ছে আমাদের রুম, এসি রুম, যেটা গরমে সব থেকে বেশি প্রয়োজন। এসিটা আছে, আর কোনো টেনশন নেই। আমি আর রাজীব থেকে যাবো এই রুমে। চলো আর বেশি কথা বলবো না, 500 টাকা এই রুম, মানে অনেক। গুড নাইট।